করেন যে এটা হচ্ছে কি আমার কানেক্টর, কি এটা কানেক্টর থেকে না সেটা লাইন, এটা বাদ, মনে করেন যে এটা বাদ। তো আমরা সরাসরি সাপ্লাই লাইন, সাপ্লাইয়ের কয়টা লাইন? তিনটা, ফেজ, নিউট্রাল, আর্থিং। তো আর্থিংটা মনে করেন যে আর্থিংটা এই সাইডে দিলাম, আর্থিংয়ের এটা লাইন মনে করেন ফুল সাইডে। আচ্ছা যাই হোক, এটা আর্থিংয়ের লাইন দিলাম। এখন দেখেন ফেজ, ফেজ দিলাম কানেক্টরে, নিউট্রাল দিলাম কানেক্টরে দিছি। দেওয়ার পরে এখান থেকে আমার কি সার্কিটে কানেকশান যাবে। তো এই যে মনে করেন যে এই যে ফেজ সরাসরি চলে গেছে কোথায়, যে এটা কমনে গেছে, ঠিক আছে। ফেজ গেছে কমনে, নিউট্রাল গেছে, যে নিউট্রাল এন লেখা আছে, যে এন এনে নিউট্রালে সার্কিটে কেবল লাইন আসলো। এবার সার্কিটের যে নর্মালি ওপেন আছে, এইটা আমি চাইলে সরাসরি এখানে আউটডোরে দিতে পারি, কিন্তু আউটডোরে দিলে কি হবে, এখানে আমাকে জয়েন দিতে হবে। যার ফলে কি করছি, নর্মালি ওপেন লাইনটা নিয়ে যায় যে L2, অর্থাৎ L2 যেটা ছিল এখানে 3 লেখা আছে, এটার সাথে কানেকশন দিয়েছি, ঠিক আছে? যাতে এই পারে কানেকশন দেওয়া আর এই পারে কানেকশন দেওয়া কি সেম? অবশ্যই সেম। এপারে কানেকশন যাওয়া, এটা কানেক্টর, অর্থাৎ কানেক্ট করা হচ্ছে সবগুলো একসাথে। এপারে দিলে যায়, এপারে দিলেও তার কোনো অসুবিধা নাই, যে কোনো এক পাশেই দিতে হবে। তো মনে করেন যে এখানে কানেকশন দিয়ে দিচ্ছি। মানে এটা স্যার আমার L1টা, এটা এলাম, এই যে দেখেন, হ্যাঁ যান সাবধানে যান। দেখেন তাহলে কি এইটুকু কালেকশন দেখেন, খালি শুধু এটা ইনডোর, মেন লাইন সরাসরি কমনে, নিউট্রাল সরাসরি নিউট্রালে, আর নর্মালি ওপেন যেটা এটা আউটডোরে যাবে। তো আউটডোরে আমরা তার জোড়া দিয়ে না নিয়ে যেয়ে কী করছি, কানেক্টরে নিয়ে এসেছি। এই লাইনটা মনে করেন যে এই পাশে কানেক্টরে লাগাইছে আমি, এই পাশে, হ্যাঁ। এখন দেখেন, এখন আউটডোরে আমি লাইন দেবো, এবার এখান থেকে নিয়ে যাব, এখান থেকে আমরা আউটডোরে নিয়ে যাব। বুঝতে পারছি, এটা হচ্ছে ইনডোরে কানেকশন হয়েছে, তারের ঝামেলা এড়ানোর জন্য। এখন আউটডোরে আমরা লাইন নিয়ে যাব। তাহলে আউটডোরের লাইন আমরা ইচ্ছে করলে এই লাইনটা কিন্তু এখানেও লাগাইতে পারি, একই কথা। পরে এখান থেকে জোড়া দেয়, জোড়া দিয়ে নিতে পারেন। যেহেতু এইখান থেকে লাগাই দিয়েছি, এই কারণে এখান ক্লিপ লাগাই এখান থেকে ক্লিপ লাগানোর সুবিধার্থে আমরা এদিকে লাগাই। দেখেন এখন এই যে লাইনটা হলো, অর্থাৎ নর্মালি ওপেনের লাইনটাই হচ্ছে আমার আউটডোরের ফেজ লাইন। অর্থাৎ এই যে এটা ফেজ, এখানে লাল যেহেতু দিয়েছি, এখানেও লাল দিই, এই যে লাল আউটডোরের ফেজ দিলাম। আর কি নিউট্রাল, এটা নিউট্রাল, হ্যাঁ নিউট্রাল দিলাম। এটা হচ্ছে আর্থিং, তাহলে আর্থিংয়ের সাথে কানেকশন শেষ। এখন এইখানে লাইন আসছে, ফেজ, নিউট্রাল, কি আর আর্থিং। এটা না, এই লালটা কিন্তু এক্সট্রা লাল, এখানে কানেকশন পেয়ে তারপরে তারের মাধ্যমে আমার এই কানেক্টরে আসলো, অর্থাৎ ইনডোর থেকে আউটডোরে এটা কানেকশন আসলো। এখন দেখেন এখানে যখন আমার রিলে কানেকশন দিবে, তখন আমার আউটডোরে লাইন আসবে, তাছাড়া আউটডোরে লাইন আসবে না, ঠিক আছে? দেখেন এখন এখানের সাথে কানেকশন থাকে আপনার একটা কম্প্রেসরের ফেজ লাইন, একটা থাকবে ফ্যানের ফেজ লাইন, এখানে কানেকশন থাকবে। নিউট্রালের সাথে একটা থাকবে, আর যেটা রানিং সেটা থাকবে ক্যাপাসিটরের সাথে। তো এইখানে আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা হয়েছে, এজন্য গরমিল পাই গেছে। হ্যাঁ, ম্যাগনেটিক কন্ডাক্টর যদি আমি খুলে ফেলি, ম্যাগনেটিক কন্ডাক্টর খুলে ফেলছি, মনে করেন যে নাই, আমরা সরাসরি কি আউটডোরে কানেক্টর বন্ধু নিয়ে এসেছি, এটা নাই, এটা মনে করেন যে লাইনটা নাই। এখন এখান থেকে আমরা কম্প্রেসরকে চালাবো এবং ফ্যান চালাবো, তাহলে ফ্যানের লাইন হচ্ছে এইটা। ফ্যানের কমন লাইন এবং কম্প্রেসরের কমন লাইন সরাসরি ফেজের সাথে, তাহলে ফেজ কোনটা, এটা? জি স্যার, তাহলে যে ফেজের সাথে সরাসরি দিলাম। ওকে, এখন কম্প্রেসরেরটাও মনে করেন যে দিলাম, কম্প্রেসরের লাইন লাগানো না, এই জন্য দিচ্ছি না। তাহলে কি এখন বাকি থাকে কি নিউট্রাল এবং মানে স্টার্টিং এবং রানিং। তাহলে স্টার্টিং রানিং একটা ক্যাপাসিটার রানিং মাপতে হবে, মাপার পরে আমরা জানি এটা কালোটা কমন। ফ্যানের আপনি ফ্যান চালাবেন, ফ্যানের কমন স্টার্টিং লাইন মাপতে হবে না, দিয়ে এই যে কমনটা সরাসরি মেন লাইনের সাথে, অর্থাৎ আউটডোরের কানেকশন দিলেই আমার চালু হবে। এখন দেখেন একটা স্টার্টিং একটা রানিং, তো দুইটা আগে দুই প্রান্তে লাগাবো, যেদিকে না উল্টা করে না, আমরা তো মাপে লাগাইছি, যেটা স্টার্টিং
সেটার সাথে কখনো কিছু থাকবে না, যেটা রানিং সেদিকে থাকবে কি আমার নিউট্রাল লাইন। তাহলে মনে করেন যে একটা নিউট্রাল লাইন দিই, সেটা আমরা লাগাইলাম। আচ্ছা, নিউট্রাল লাইন তো রানিং এর সাথে যুক্ত হইবে, স্টার্টিং running, খালি থাকবে এটা যদি রানিং হয় তাহলে এদিকে, এটা যদি রানিং হয় এইদিকে। এদিকে। Starting তো আমরা একলা থাকবে। একটাতে লাগাইলাম, লাগায় দেখি এখন কানেকশন দেখ, এটা তো অন হলো। ফেজ ফেজ পাইছে, এই যে এখানে ফেজ লাইন পাইছে। এখন দেখেন রিলে যখন আমার এখানে লাইন দিবে, বুঝছে, এটা কিন্তু লাইন দেয় নাই। দিছে, 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 রিলে নষ্ট করছে, অটো লাইন দিচ্ছে। বুঝছেন? মেন লাইন ঢুকছে, ঢুকে এটা কোথায় কোথায় গেছে, কমন যখন এখানে লাইন দিবে তখন আমার লাইনটা কি এদিকে এখানে আসবে। এখন কি আসছে, আসে না। আমরা যদি এটাকে কানেক্ট করি, আসছে এবার, এই যে পুরা শুরু হয়েছে, বুঝা গেল? অর্থাৎ কি, এটা হচ্ছে রিলে ভিতর দিয়ে নর্মালি ওপেনে কানেকশান দিলেই, এই যে বলি না 3 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হয়, এইটা কানেকশান দিতে 3 থেকে 5 মিনিট লাগে। এটা তখন আসে এখানে লাগে, এটা হচ্ছে এখান থেকে আমার যাবে আউটডোরের ফেজ লাইন, আউটডোরের ফেজ যায়, এই যে আউটডোরে লাগছে, আর আউটডোরে যে ফেজ গেছে কানেক্টরে আর কি, এখান থেকে তখন একটা কি ফ্যানের আর একটা কিসের কম্প্রেসর। এখন যদি আমরা কম্প্রেসরের কমন দিয়ে রানিং ক্যাপাসিটর দিয়ে চালায় দিই, এটাও চলবে, বুঝে গেছে? চালায় দেখাবো কম্প্রেসর, কি বা মারবাম মানে মাপবাম আর কি। ক্যাপাসিটর কেন মাপবো? স্যার এখানে যে লাইনটা স্যার রানিং স্টার্টিং ও বলতে চাইছে মানে কোনটা রানিং হবে, কোনটা স্টার্টিং হবে, আর কোনটা ফেজ হবে ফ্যানের ক্ষেত্রে। লাইন অফ করুন, দেখেন। কমন স্টার্টিং রানিং শুধু ফ্যানের থাকবে, ক্যাপাসিটরের 4 প্রান্তের মধ্যে যেখানে লাগাবেন সেখানে হবে, কোনো অসুবিধা নাই। তবে এই দুটো সেম প্রান্ত, এই দুটো সেম প্রান্ত। এখন এটা আমি এখানে লাগাইছিলাম, এখন যদি আমি এটা এদিকে লাগাই, এটা এদিকে লাগাই, কোনো অসুবিধা নাই, ফ্যান উল্টা ঘুরবে। কেন উল্টা ঘুরবে না? আমি নিউট্রাল যেদিকে লাগাবো, নিউট্রাল যদি রানিংয়ের দিকে লাগাই তাহলে ঠিক ঘুরবে, যদি স্টার্টিংয়ের দিকে লাগাই উল্টা ঘুরবে। তাহলে বুঝতে হবে যে উল্টা গেছে। হ্যাঁ, এখন লাইন দেন, উল্টা ঘুরে দেন। দেখেন, এই দিলাম, এদিকে দিলে কি ঠিক আছে না? এই নিউট্রালটাকে যদি আমি এখন এদিকে না দিই, এদিকে দিই, তাহলে দেখেন এই যে উল্টা দিয়ে ঘুরছে, বুঝে গেছে? আমি কিন্তু উল্টা দিয়ে ঘুরছে। ময়লা সব সাফ হয়ে গেছে। অর্থাৎ কি বুঝলেন, যে আমার স্টার্টিং রানিং, ক্যাপাসিটরের কোনো স্টার্টিং রানিং নাই। আমি নিউট্রাল যেদিকে দিব, সেদিকে নিউট্রাল যদি স্টার্টিংয়ে দিই তাহলে উল্টা ঘুরবে, যদি রানিংয়ে দিই সোজা ঘুরবে। এটা হচ্ছে রানিং পয়েন্ট, যার ফলে এখানে দিলে আমার কি সোজা ঘুরতেছে। এই যে মানে এখানে এটা দিলাম। স্যার আমরা 3 থেকে 5 মিনিট ওয়েট না করে স্যার যার কানেকশনটা হ্যাঁ, পাওয়া এটা গেছে। কানেকশন পাওয়া দিচ্ছি, 3 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে, এই জন্য আমি এখানে কানেকশনটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অটো কানেকশন নেবে। তার মানে ফেরের ক্ষেত্রে আমাদের 3 তার থেকে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। কিছু নাই, 3 তার 5 তার 7 তার 10 তার বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমরা কমন স্টার্টিং রানিং সেমভাবে কানেকশন দেবো, আর বাকি যেগুলো থাকবে সেগুলো হাই লো মিডিয়াম, সেগুলো আমরা কি, যেটা হাই লো মিডিয়াম আছে, এই যে হাই লো মিডিয়ামের সাথে কানেকশন দেবো। এর থেকে আরও 3টা থাকতে পারে, তার থাকবে। কোথায়? হ্যাঁ, এখানে আমার 3 তারের, অনেকগুলো আছে 5 তারের, 7 তারের। তো ওই তারগুলো কই যাবে? ওই তারগুলো ওগুলো আমার আউটডোরের সাথে কানেকশন হবে। আউটডোর বলতে স্যার এটা তো স্যার আউটডোর। এটাতে আউটডোর কয় তারের? 3 তারের না? যখন ওটার কয় তার থাকবে? 5 তার থাকবে, হাই লো মিডিয়াম থাকবে, তখন কি আমার ইনডোর এবং আউটডোর কানেকশান ওখানে কি আপনার হচ্ছে সার্কিট আছে না, সার্কিট ওটা কন্ট্রোল করবে, বুঝেছেন? ওই রকম কাজ পাইলে স্যার তখন বেশ লাগবে না। না, বেশ লাগবে না। কারণ কি, কারণটা বলি, কারণ হচ্ছে আপনি কমন স্টার্টিং রানিং 3টা পাইলাম। পাইছেন, বাদ বাকিগুলা সবগুলোই ফেস,
বুঝে গেছে? এখন তো স্যার ওই 6টা স্যার আগে চেক করে নিতে হবে যে কোনটা হ্যাঁ, আপনাকে মাপতে হবে। এই জন্যই তো মনে করেন যে আমরা যখন কাজ করতে যাবো আমরা মাপের ঝামেলাতে যাবো না। আমরা কী করবো, ছবি তুলে রাখবো যে কোনটা কোথায় লাগানো আছে। হ্যাঁ, কারণ আপনি এটা মাপতে গেলে আপনি যদি কমন স্টার্টিং রানিং হাই লো মিডিয়াম বের করতে যান তাহলে আপনাকে এখানে 10 মিনিট 20 মিনিট সময় লাগবে, তাই না? আপনি তো ইলেকট্রিক্যাল করেছেন। হাই লো মিডিয়াম মাপতে গেলে এটার সাথে মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আপনাকে কানেক্ট করে দেখতে মাপে দেখতে হবে। টাইমার যেরকম বের হ্যাঁ, করলাম। হ্যাঁ, হ্যাঁ, এরকম তখন ঝামেলা না। এই জন্য মনে করেন যে যখন আমরা কাজ করতে যাবো এভাবে করবো, কিন্তু আমাকে অবশ্যই কমন স্টার্টিং রানিং হাই লো মিডিয়াম বের করা জানতে হবে। কেমনে বের করবো? আমরা যেভাবে এটা মাপি সেমভাবে, কোনো পার্থক্য নেই। তো এই যে এটাই দেখেন, এটা কয় তারে গণেন দেখি, 4 তার, 4 তার 5 তার, 6 তার। এটা হচ্ছে আর্থিং লাইন নাই, আরো 2টা লাইন নাই, বুঝেছেন? দেখেন এটা কতগুলো তার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাই লো মিডিয়াম আছে। তো ফ্যান থেকে তো স্যার 4টা তার আসছে। এখান থেকে 4টা তার আছে, এখান থেকে আরেকটা তার খুলে গেছে, বুঝছেন? ও আরো 2টা, একটা না আরো 2টা তার খুলে গেছে। এখন শুধু মনে করেন যে হাই করতেছে, এর চাইতে জোরে দিলে। স্যার এখন যদি স্যার ম্যাগনেটিক কন্ট্যাক্টর থাকে দিলে স্যার। এটা কি আগে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার এটা ক্লিয়ার। এটা ক্লিয়ার হয়েছে তো, তাই না? এখন দেখেন, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর যদি থাকে, লাইন অফ করছো? না স্যার অফ করে দিন এদিকে লাইন। এই যেখানে আমরা সরাসরি লাগাইছিলাম, এটা খালি কি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে যাবে। অর্থাৎ দেখেন এখানে যে আমার এই লাইন যেটা আছে, কি লাইন এটা? পেজ লাইন। ফেজ লাইন। এই ফেজ লাইন কি হবে? এনো লাইন আর কি। নর্মালি ওপেনের লাইনটা এখানে আসছে না, হুম, এই লাইনটা আমার এখানে আসছে, ঠিক আছে? এই কানেক্টরে আসলো। এই কানেক্টরে আসছে। এই কানেক্টর থেকে আমার কি, এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের 2টা অংশ, মনে করেন মোট 3টে অংশ থাকে। কি কি অংশ? একটা হচ্ছে মেইন কন্টাক্ট, একটা অক্সিলারি কন্টাক্ট, আর একটা হচ্ছে কি জানি, একটা মেইন, একটা অক্সিলারি, আর একটা কি নাম জানি, ওটাই তো এনওএনসি। আর আরেকটা কি থাকে, মেইন কন্টাক্ট, অক্সিলারি কন্টাক্ট। আর এটা তো স্যার মানে সাপ্লাই লাইনটারে স্যার পাস করে। মেইন কন্ট্রাক্টরকে স্যার উপরে 3টা, আর কোয়েলের লাইন নিচে 2টা, আর এই 2 সাইডের পিছনে এনওএনসি অক্সিলারি হ্যাঁ, এটাকে অক্সিলারি বলা হয়, ঠিক আছে? অক্সিলারি, মেইন কন্টাক্ট, আর একটা কি কন্টাক্ট আছে বলুন? দেখেন এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে লাইন, মেইন লাইন আর কি। আমরা এই পাশে লাইন দিলে এই পাশে পাবো, এই পাশে লাইন দিলে এই পাশে পাবো। আর এটা হচ্ছে মনে করেন যে সুইচ। এই সুইচ যদি অন থাকে তাহলে এটা নামে যাবে, তারপরে এটা পাস করবে। যদি সুইচ অন না থাকে তাহলে এই পাশে পাস করবে না, বুঝে গেছে? তো এই সুইচকে চালু করার জন্য আমার ইলেকট্রিক না, এই সুইচকে চালু করবে কখন? রিলে। মনে করেন যে রিলের এই লাইনটা যেটা আছে এটা যাবে এই সুইচের সাথে, আর এই সুইচের লাইন হচ্ছে কোনটা? এইটা, এই সাইডে যে 2টা লাইন দেখতে পাচ্ছেন এটা। তো দেখেন এই লাইনটা আমার কোথায় আসছে, এটা কি L3 এখানে গেছে, এখান থেকে আমার লাইনটা আসছে এখানে, বুঝে গেছে? অর্থাৎ ফেজ, মেইন ফেজ এখানে আসছে। এবার এই পেজ থেকে যাবে আমার ইয়াতে নাকি? এই মেইন ফেজটা যাবে হচ্ছে সরাসরি ফেজের সাথে, অর্থাৎ কোথায়? এইখানে, বুঝে গেছে? এখানে যাবে। আর তাহলে এটা যেটা, এটার কমন কোনটা? এটা মনে করেন যে এটা কম্প্রেসরের লাইন, আর সব লাইন এখানের সাথে একটা দিলাম ফ্যানের লাইন, একটা দিলাম কম্প্রেসরের লাইন, বাদ বাকি স্টার্টিং রানিং 2টা 2 দিকে দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এই যে লাইন গেল এই পাশ দিয়ে পাস হয়ে এটা অন হলো, কিন্তু এটাকে তো অন করতে হবে। এইটাকে অন করবে কে? নর্মালি ওপেনের যে লাইনটা আছে সেইটা। তাহলে এখানে নর্মালি ওপেন থেকে একটা লাইন আমার কী করতে হবে? এখানে আনতে হবে। এটা আসছে কোনটা? এইটা দেখেন, নর্মালি ওপেন এটা এখানে চলে আসছে। আর এই লাইনটা আছে কি, এটা যদি আমরা এখানে দিই তাহলে দেখলাম, যখন ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা হবে তখন আলাদা। কীরকম আলাদা? তখন এইটা যাবে সরাসরি ফেজ লাইন, এটা ফেজ না, ফেজটা সরাসরি যাবে, নিউট্রালটা সরাসরি যাবে, আর্থিং তো এদিকে থাকলো পরে। এখন দেখেন এই যে
নর্মালি ওপেনের লাইনটা ফাঁকা আছে, এটা কিন্তু 4 তারের হবে তখন, অবশ্যই কয় তারের হবে? 4 তারের। এখানে 2টা তখন ফেজ থাকবে, এই যে দেখেন এটা একটা ফেজ যাবে নর্মালি ওপেনে। অর্থাৎ কাহিনিটা কীভাবে বোঝাচ্ছি তার আগে ও, আর নর্মালি ওপেনের ফেসটা এই ফেস না, এটা হচ্ছে এক্সট্রা একটা ফেস। প্রথমে আমরা কি করছিলাম, নর্মালি ওপেন থেকে ডাইরেক্ট এখানে ফেজ দিচ্ছিলাম, তাই না? যার ফলে চলতেছিল। কিন্তু এই ক্ষেত্রে যখন হচ্ছে আমরা ম্যাগনেটিক Magnetic- কন্ট্যাক্টর ইউজ করব, তখন এই যে এই ফেজ ডাইরেক্ট আমার এই ফেজের সাথে কানেকশন থাকবে। কিন্তু এই সুইচ যদি অন না হয় তাহলে আমার এই ফেজটা পার হতে পারবে না। এই সুইচকে অন করবে হচ্ছে কি রিলে, তাহলে Relay এই কেন? সুইচের সাথে আমার যুক্ত হবে কি NO। এই যে দেখেন এটা হচ্ছে NO, এই যে NO লাইন আসলো এখানে, এখান থেকে এই যে লাইন যায়, এই যে লাল লাইন আসে, এই যে এখান দিয়ে যায়, এই যে এটা হচ্ছে NO লাইন। এদিক দিয়ে যখন কানেকশন দিবে তখন এটা নিচে নেমে যাবে, আর এটা নিচে নেমে গেলে বিদ্যুৎ ওই পারে, অর্থাৎ মেন যে ফেজ এটা ডিরেক্ট পাচ্ছে, কিন্তু এটা ডিরেক্ট এখানে লাইন আমরা পাবো, কিন্তু এই পারে পাবো না। এই পারে তখনই পাবো যখন আমার রিলে লাইন Auxiliary connection কানেকশন দেন। দাও। এটা মাথা ঘুরে গেছে। নিউট্রালে দিছেন, ঘুরে দেন। এই যে ফেজ পাইছি, এই যে ফেজ পাইছি, সেম ফেস। এই যে এখানে ফেজ পাইছি, এই পাশে আর ফেজ পাচ্ছি না। কারণ কি? কারণ এটা নিচে নামে নাই, অন হয় না। এটা যদি অন হয় তাহলে এটা আমার ঘুরবে। তো এই রিলে মানে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন করবেই হচ্ছে আমার এই রিলের লাইনটা। তাহলে এই যে রিলে গেছে এদিক দিয়ে, রিলে আসে কী হয়েছে, এই যে এই লাইনটা যখন এদিক দিয়ে যাবে আর নিউট্রাল এদিক দিয়ে পাস হবে তখন এটা চালু হবে। তাহলে এখানে যদি আমি লাইন দিতে চাই তাহলে কি অবশ্যই রিলে লাইন দিতে হবে। তাহলে আমরা রিলে লাইন দিয়ে দেখি, এই যে দেখেন বসছে সুইচটা, সুইচ বসছে, কম্প্রেসরও অন হবে, ফ্যানও অন হবে, আবার রিলে কানেকশান ছাড়ে দিলে সুইচও অফ হয়ে যাবে। তাহলে নর্মালি ওপেনের লাইনটা মূলত কি এই সুইচটাকে অন অফ করবে, বুঝা গেছে? আর ফেজ সরাসরি ফেজ আমার ফেজের সাথেই থাকবে। এই যে সরাসরি ফেজ কিন্তু পাচ্ছি, কিন্তু এই পাশে আর লাইন পাচ্ছি না। এই পাশে লাইন পাইতে হলে কী করতে হবে, এটাকে অন করতে হবে, আর এটাকে অন করবে হচ্ছে আমার রিলে। এই যে আওয়াজটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনেটিক কন্ট্রোল কন্ট্যাক্টরের সুইচটা অন হচ্ছে, এর না আওয়াজ হচ্ছে, ছেড়ে দিলাম। অর্থাৎ রিলে আমার কানেকশন দিলে লাইন পাবে, রিলে কানেকশন না দিলে লাইন হবে না। বুঝছেন? স্যার A3 A1 A2 এগুলো স্যার কোনটা? এটাই হচ্ছে আপনার মেইন লাইন, যেগুলো সাপ্লাই লাইন বলা হয়। এটা তো সাপ্লাই মানে এটা এই পাশে না, এটা এই পাশে, এগুলোর কোনো না, এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এটা এক একটা আপনার হচ্ছে আর কি বলে ম্যাগনেটিক কন্ট্যাক্টর এক এক রকম দেখতে, তবে 3 ভাগে বিভক্ত। মেইন কন্ট্যাক্ট, অক্সিলারি কন্ট্যাক্ট, আর একটা কী কন্ট্যাক্ট মনেই পড়ে না, পাওয়ার সাপ্লাই কন্ট্যাক্ট, একটা পাওয়ার তো স্যার কন্ট্যাক্ট হচ্ছে আপনার হচ্ছে ইলেকট্রিক্যাল, আর একটা হচ্ছে আপনার মেকানিক্যাল। লেজিং ম্যাগনেটিক কন্ট্রাক্টর স্যার আমাদের এই পাশে থেকে A1, এই পাশে থেকে A2। এখন স্যার আমরা তো স্যার এই মেইন ফেস মানে কি বলে এনোর যে ফেসটা, এটা স্যার এই প্রান্তে দিলাম, এটা যদি স্যার এই প্রান্তে না দিয়ে এই প্রান্তে দেই, আর নিউট্রাল এবং ক্যাপাসিটরের কানেকশনটা যদি এই পাশে নিয়ে আসি, সমস্যা হবে? সমস্যা হবে না। আপনার যদি কন্ট্যাক্টের এদিকে দিলে যা, এদিকে দিলে তা সেম যদি থাকে, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। আমরা ট্রাই করি। আচ্ছা স্যার, তাহলে স্যার ট্রাই করে দেখি স্যার কোনো সমস্যা হয় কিনা। তারটা ছোট, কানেকশন দেখ। এটা হচ্ছে ও কোনো ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে। এদিকে যা, এদিকেও সেম। যদি স্যার খালি কম্প্রেসর থাকতো তাহলে কম্প্রেসরের যে তারটা এখানে আমরা কম্প্রেসরটাতে এখানে কানেকশন দিতাম, তাহলে আমার কম্প্রেসরও চলবে। কম্প্রেসরের কমন চলে যেত। আর কম্প্রেসরে স্যার এটা নিউট্রাল আছে? অবশ্যই নিউট্রাল, Sorry, running. স্টার্টিং এবং রানিং আছে, সেটা আরেকটা ক্যাপাসিটর হয়, এরকম একটা ক্যাপাসিটর হয়, সেটার সাথে সংযুক্ত হয়। ও
ও আচ্ছা, তাহলে এখান থেকে আবার নিউট্রালের লাইনটা যেত ওই নিউট্রাল ঘুরে তারপরে স্যার রানিং এখান থেকে অবশ্যই একটা নিউট্রাল আমাকে এখানে নিয়ে যেতে এই হবে। ক্যাপাসিটর নিতে হবে বা এখান থেকেও যদি আমরা নিউট্রাল নিয়ে যাই কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। একাধিক ম্যাগনেটিক কন্ট্রাক্টর কখন ইউজ করি আমরা? একাধিক ম্যাগনেটিক কন্ট্রাক্টর মনে করেন যে বিশেষ করে আমাদের এগুলোতে ইউজ করা হয় না। আচ্ছা, 5 টন পর্যন্ত একাধিক ম্যাগনেটিক কন্ট্রাক্টর ইউজ করা এক ম্যাগনেটিক কন্ট্রাক্ট করে 5 টন পর্যন্ত সাপোর্ট হয়। হ্যাঁ। মনে করেন যে 5 টন পর্যন্ত না, আরও হয়, কিন্তু আপনার কী বলে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মধ্যে আলাদা আলাদা ইউজ করা হয় যখন একসাথে অনেকগুলো ডিভাইস চালাবে, বুঝা গেছে? কিন্তু একটা ইউনিটের ভিতরে একসাথে কখনো মনে করেন যে দুইটা ইউজ করা হয় না, বিশেষ করে ছোটোগুলোতে 10 টন 5 টন পর্যন্ত। পরে আরও যেগুলো আছে বড় বড় ওগুলোর ক্ষেত্রে হইতে পারে, সেন্ট্রাল লেভেলে থাকতে পারে। ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সেগুলো থাকতে পারে, কিন্তু মনে করেন যে এগুলোতে থাকে না, এগুলোতে একটাই আচ্ছা magnet। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। স্যার রোটারি কম্প্রেসর যদি স্যার 1 টন পর্যন্ত হয়, স্যার রোটারি কম্প্রেসর যদি 1 টন বা 1.5 টন পর্যন্ত হয় তাহলে স্যার আমাদের ম্যাগনেটিক রোটারি ইউজ হয় না। 2 টনের ওপরে 2 টনের উপরে হলে তখন হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর ইউজ হয়। আর ক্যাপাসিটর কি স্যার সেম নাকি ক্যাপাসিটরও? ক্যাপাসিটরেরও অবশ্যই আমরা বললাম না যে 1 টনের জন্য কোনটা লাগবে, 1.5 টনের জন্য কোনটা লাগবে, 2 টনের জন্য কোনটা লাগবে, সেই অনুযায়ী আমরা ক্যাপাসিটর লাগবে মাস্ট। ক্যাপাসিটর মাস্ট লাগবে। মোটর মানে হচ্ছে ক্যাপাসিটর লাগবে। ক্যাপাসিটরটা ঘুরে কানেকশন যাবে। কানেক্টরের মাথাও ভাঙছে না। এই ক্যাপাসিটর আমাদের ফ্যানের ক্ষেত্রে, এসি ফ্যানের ক্ষেত্রে ইউজ করা হয়। সরাসরি মেন ফেজ থেকে ফেজ থেকে ডাইরেক্ট কমন থেকে, মানে এনও থেকে নিতে হবে। নিউট্রালের সাথে নিউট্রাল স্যার রানিং নিউট্রাল তো নিউট্রাল, রানিং running যেতে যেতে আচ্ছা স্টার্টিং তো এর লাগবে না। স্টার্টিং স্টার্টিং সব সময় ক্যাপাসিটরের আলাদা প্রান্তে ওই একাই থাকবে। স্টার্টিং এর সাথে কোনো লাইন সংযোগ নেই। তাহলে এখানে এই যে দেখেন একাই আছে, মানে কি এই প্রান্তটা স্টার্টিং। বুঝতে পারছি। জিও ওয়াল রইলে তো আর এখানে দরকার নেই। না এনে তো আরও বলো ইয়ে করতো না, ব্যবহার করতো না। করছি না, আমাদের দুইটা সার্কিট দেখাচ্ছিল, একটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট, একটা পাওয়ার সার্কিট। এখানে পাওয়ার সার্কিটের কিছু নাই, এখানে পুরোটা ইলেকট্রিক সার্কিট। কানেক্টর, এটা আর একটা কানেক্টর। কানেক্টর 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 আমরা যে আমরা স্টার ডেল্টা কানেকশন যেটা করছি, ডেল্টা কানেকশন। এখান থেকে কানেক্টর দিয়ে কমন প্রান্তে ক্যাপাসিটরের কমন টার্মিনাল। এই কম্প্রেসর লাইন দিয়েছে না? না না, লাইন দেয় নেই। স্যার এই লাইনেতে একটা লাইন গেছে সরাসরি রেড লাগে বলতে না স্টার্টিং। এবং এই যে মনে করেন যে এখন আমরা লাইনটা দিয়ে দিলাম। ও এখনই মনে করেন যে জীবনটা শেষ হয়ে গেল। এগুলো স্যার কি? নর্মালি কতক্ষণ করে চালু হবে স্যার? 3 থেকে 5 5 মিনিট। মিনিটস। আমরা অপেক্ষা করবো। ফ্যানের কি হলো আবার? ভালো হয়েছে? ওহো। দেখছেন? আঙুল ঢুকায় নিয়ে চলে যাচ্ছে। ফ্যানের কি হলো?
ফ্যানের হলো কি একটা দুইটা তিনটা লাইনটা সুইচ অফ করে সুইচ অফ স্যার সুইচ অন আসে না সুইচ দাও আসছে আসছে ঠিক আছে হুম এবার ক্যাপাসিটর সরি কম্প্রেসর সমস্যা কি ছিল সুইচ অফ স্যার? করে আচ্ছা প্রবলেমটা কি হয়েছিল স্যার লাইনের সমস্যা ও কানেকশনে বুঝছেন ও ঠিক আছে গুড, ভেরি গুড। কম্প্রেসরও চালু ফ্যানও চালু আস্তে ছাড়াও ফ্যানের পাখায় লাগবে মজা হয়েছে ওকে হচ্ছে লাইন একটা ইউনিট পুরোটা ক্লিয়ার হলো তাহলে মনে করে হাতে শক্তি কম নাকি এত টাইট কম্প্রেসর এই থাক স্যার, লাগানো। ওই পাশ দিয়ে স্যার। ভিতর দিয়ে স্যার নিতে হবে মনে হয়